আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত জনপ্রিয় একটা ভর্তার রেসিপি শেয়ার করব, যে ভর্তাটা গ্রাম বাংলার সবাই খায়। সেটা হচ্ছে টমেটো পোড়া ভর্তা। প্রথমেই আমি 3টা টমেটো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু তেল মেখে আমি একটা ফ্রাইং প্যানে ভাজতে দিয়েছি। এই সময় চুলার হিট আমি মিডিয়াম থেকে একটু লোতে রেখে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরপর আমি এই টমেটো নাড়া দিয়ে দেব। এই টমেটোটা একটু পোড়া পোড়া করে ভেজে নেব। যে কোনো সময় আমরা এইসব ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেতে পারি। আমার তো এই টমেটো ভর্তা খুবই ভালো লাগে। টমেটো ভালোভাবে পোড়া পোড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি টমেটো ভর্তা করে নেব। সেজন্য 3টা পোড়া মরিচ নিয়েছি। তারপরে এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচাই নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে মরিচটা ভালোভাবে ভেঙে মিহি করে নেব। আমরা যে কোনো ভর্তাতেই যদি মরিচের মধ্যে একটু লবণ দিয়ে আগে ভালোভাবে ভেঙে নিই, তাহলে মরিচটা ভালোভাবে মিহি হয়ে যায়। ভর্তার জন্য পেঁয়াজ, মরিচ, লবণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে আবারও মেখে নেব। টমেটোটা ভালোভাবে মেখে নিচ্ছি। টমেটোর উপরের যে পর্দা থাকে সেটা আমি ফেলে দেব। সব টমেটো থেকেই এইভাবে উপরের ছোলাটা ছাড়িয়ে তারপরে আমি ভর্তা তৈরি করব। টমেটোর উপরের ছোলা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু মিলে ভালোভাবে মেখে নেব। এই ভর্তাটা আমরা অন্যভাবেও তৈরি করতে পারি। টমেটোটা পোড়ার পর আমি ভালোভাবে মেখে নেব। তারপরে আমরা চুলায় একটা কড়াইয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে, শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দেব। সেটাও খাওয়া যায়। কিন্তু আমার কাছে হাতে মেখে ভর্তা খেতে খুব মজা লাগে। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে এই টমেটো ভর্তা খেতে অনেক টেস্টি হয়। ভিউয়ার্স, আপনারা যারা এভাবে টমেটো ভর্তা খেতে পছন্দ করেন তারা চাইলে কমেন্ট করতে পারেন। ভিউয়ার্স, কেউ চাইলে এই ভর্তার মধ্যে খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারেন, তাহলে ভর্তাটা খেতে টক মিষ্টি ঝাল লাগবে। আমি এখানে চিনি দেই নাই। তৈরি হয়ে গেছে খুবই মজাদার টমেটো পোড়া ভর্তা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি এই ভর্তার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ইউটিউব চ্যানেল নতুন ভিজিট করছেন, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।